তোমার পায়ে যদি জুতো নাও থাকে কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে, কারণ জুতো তোমার কিছুটা পথ চলতে সাহায্য করবে কিন্তু বই তোমার জীবন গঠন করতে সাহায্য করবে। শুভ সকাল বন্ধুরা, আমি মৌ ক্যাচুইত মতে আমি তোমাদেরকে আবার একবার অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছো বা দেখছো না, সকলে সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। আজকে আবার আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা টিপস ভিডিও বলতে পারো বা একটা রিউজ আইডিয়া বলতে পারো, যেটা তোমাদের অনেকটা কাজে আসবে। তো ভিডিওর প্রথমেই তোমাদের সাথে একটা কেকের ডিজাইন শেয়ার করলাম। তো দেখো, এই কেকটা বানানো খুবই সহজ, আর আমি রোজ কিভাবে বানাই এই গোলাপ ফুলটা তোমাদেরকে ক্রিমের সাহায্যে, ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি খুব সহজভাবে। তো তোমরা দেখলেই আমি কিভাবে ক্রিমটা নিয়ে আর এই যে রোজ নেলটার উপরে রেখে কিন্তু আমি রোজটা বানিয়ে নিচ্ছি। এরপরে একটু গোল্ডেন গ্লিটার দিয়ে দিলাম, অবশ্যই এটা ইটেবল, দিয়ে কাঁটা চামচ দিয়ে এইভাবে কেকের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। আবার একবার দেখিয়ে দিই, দেখো রোজ নেলটার উপরে রাখলাম আর এর মধ্যে কিছুটা ক্রিম দিলাম আর এটা রোজ নজল, আর এইভাবে আমি কেকের যে ফুলটা আছে বানিয়ে নিলাম। কেমন লাগলো তোমাদেরকে এই কেকের ডিজাইনটা আমাকে কিন্তু জানিও। তো এবারে আমি তোমাদের সাথে মেন কোর্সে চলে আসছি। মেন হচ্ছে যে আজকে আমি দেখো শীতের দিনে কিন্তু প্রচুর কাপড় চোপড় হয়, সেগুলো বাচ্চাদের কাপড় অনেক হয়। তো আমি একটা পুরনো স্যুট ইউজ করে কিভাবে আমি এটা বানিয়ে নিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এটা আমার একটা খুব পুরানো সালোয়ার হচ্ছে কামিজ, আর এটাকে আমি ভাবলাম যে কেন ফেলে দেবো, এটা রিউজ করা যাক। তো সেই জন্য আমি এর জন্য মেজারমেন্ট নিয়ে নিচ্ছি, স্ক্রিনে দিয়ে দেবো 10x10। এখান থেকে আমি 10 ইঞ্চিতে মার্ক করে দেবো আর এই পাশে আমি 10 ইঞ্চিতে মার্ক করে দেবো। এই 10 ইঞ্চি মিলিয়ে দেবো, আর মিলিয়ে এখানে আমি একটা লাইন টেনে নেব। তাহলে পরে আমি এই নিচের পার্টটা এতটাই দাগ দিয়ে দিলাম। আর এরপরে দেখো যে স্যুটের হাতটা ছিল ওই দিকে চলে যাব, আর এইভাবে দেখো স্যুটের হাতটার মধ্যে যতটা বডি আছে সেই হিসাবেই কিন্তু আমি হাতের মধ্যেও মার্ক করে দিচ্ছি। এইগুলো ছোট ছোট টিপস, এগুলো ফলো করে কিন্তু আমরা কিন্তু আমাদের অনেকগুলো কাপড় কিন্তু এর মধ্যে অ্যারেঞ্জ করে রাখতে পারবো, ছোট বাচ্চার থেকে শুরু করে বড়দের পর্যন্ত। এরপরে দেখো আমি এখানে যে মার্কটা দিয়ে রেখেছিলাম খুবই সহজ, তোমরা একটু দেখে নাও তাহলেই বুঝতে পারবে। আর এইভাবে আমি 10 ইঞ্চিতে কেটে নিলাম, আর এই যে হাতটার মধ্যে দাগ দিয়েছিলাম এই হাতটাও কিন্তু ওইভাবেই কেটে নিচ্ছি, মানে বডিটার সাথে যেন এই হাতটা সেম হয়ে যায়। তো আমি এইভাবে করে নিচ্ছি। আর এরপরে যে নিচের পাটটা ছিল, ওই যে শক্ত মতন পাটটা থাকে ওটা আমি ছিঁড়ে নিচ্ছি, এটা আমার কাজে আসবে। চারদিক থেকে যতগুলো ছিল ততগুলো আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি, এটা আমি পরে কাজে লাগাবো। আর এই যে নিচের পাটটা আছে এটাও কিন্তু আমাদের কাজে লাগবে। তো দেখো এইভাবে আমি এটাকে উল্টো করে দিচ্ছি তোমাদেরকে দেখাবার জন্য। আমি এবারে কি করব, এইভাবে একদম নিচেরটা সোজা সেলাই করে দেবো। তোমরা এটা সুতো দিয়ে হাতেও করতে পারো বা মেশিনে করলে একটু তাড়াতাড়ি হবে, আর সেই জন্য আমি দেখো মেশিনেই করে আনছি। এরপরে দেখো নিচটাও প্যাক হয়ে গেল, হাত দুটো প্যাক হয়ে গেল। এবারে আমি মেজারমেন্ট নিয়ে নিচ্ছি বডিটা। এটা আমার 14 ইঞ্চি ছিল, তো আমি 7 ভাগ করে দিলাম, আর দিয়ে 7 যেখানে হয়েছিল ওখান থেকে আমি একটা লম্বা লাইন করে দিলাম। এটা আমি পরে কাজে লাগাবো। তো এরপরে আমি এটাকে উল্টে দিচ্ছি। তো দেখো এইভাবে আমি এটা উল্টে দিচ্ছি, আর নিচটা তো সেলাই হয়ে গেছে, তোমরা দেখলেই নিচের পাটটাও সেলাই হয়ে গেছে আর হাতের পাটগুলোও সেলাই হয়ে গেছে। এরপরে আমি কি করব, এখানে আমি বক্স মতন বানিয়ে নেব, কারণ এটার বেসটা বানাবার জন্য। তো বেস বানাবার জন্য দেখো এখানে আমি 3 ইঞ্চিতে দাগ দিচ্ছি, আর 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি দুদিক থেকেই যেন 3 ইঞ্চি হয়, এই পাশেও 3 ইঞ্চি ওই পাশেও 3 ইঞ্চি। খুবই সোজা, একটা খালি বক্স করতে হবে। দেখো এইভাবে বক্সটা করে নিলাম। এইভাবে মেজারমেন্টটা এইভাবে এখানটা তো ওই সেম প্রসেসেই করব, এখানেও 3x3 একটা বক্স বানিয়ে নেব, 3x3। তো দেখো এটা একটা বেস করবার জন্য আমি করছি। আর এরপরে কি করব, আমি এই পাটটা কেটে বাদ দিয়ে দেবো, কারণ দেখবে এর মধ্যে একটা সুন্দর বেস তৈরি হয়ে যাবে। দুপাশেই কিন্তু আমি এইভাবে কেটে নিলাম।
খুব সহজ, তোমরা কিন্তু একটু মন দিয়ে দেখলে কিন্তু খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবে। আর এরপরে দেখো আমি কি করব, নিচটা তো জয়েন্ট আছেই, আর এই পাশটাতে আমি এইভাবে খুলে তোমাদেরকে দেখাই, এই পাশটাতে আমি এইভাবে জয়েন্ট করে দেবো। তো এই পাশটা জয়েন্ট করলে নিচটার বেসটা হয়ে যাবে, এই পাশেও জয়েন্ট করে দেবো আর এই পাশেও এইভাবে ধরে জয়েন্ট করে দেবো। তো চলো আমি এই দুটোকে জয়েন্ট করে নিয়ে চলে আসছি। এবার জয়েন করে নিয়ে এলাম। এরপরে যে দেখো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এটা একটা বেস মতন রেডি হয়ে গেল। খুবই সহজ, খুবই সহজ। আর দেখো এইভাবে আমি রেখে দিলাম। আর এই যে এখানে মাঝের পোর্শনটাতে যে দাগ দিয়েছিলাম ওখানটাতে আমি একটা লম্বা করে এটা কেটে দিলাম। কেন বলো তো, এখানটাতে যে আমি ওই যে ইয়েগুলো করে রেখেছিলাম পট্টিগুলো, এই পট্টিগুলো কিন্তু আমি এখানে জয়েন করব। তোমাদের যতগুলো পট্টি লাগবে, যতটা দূরে দূরে দরকার সেইভাবে করতে পারো। আমার স্যুটটা খুব ছোট ছিল, সেই জন্য আমি 3টে পট্টি লাগাবো এখানে। তো আগে কি করব না, এই পট্টিগুলোকে এইভাবে দেখো তোমাদেরকে অ্যারেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে রাখতে হবে। এইভাবে রেখে এইভাবে রাখবে 3টে পট্টি তিন পাশে, আর এইভাবে রেখে তারপরে এইভাবে ধরে এখানটাতে ছুঁচসুতো দিয়ে সেলাই করে নেবো। তো দেখো আমি এখানে ছুঁচসুতো দিয়ে সেলাই করে নিচ্ছি, আর এটাকে বাঁধবার কাজে আসবে। হয়ে গেল, আমি এগুলোকে সব রেডি করে নিয়েছি। আর রেডি করে নেবার পরে দেখো 3টে লাগিয়ে দিলাম দুপাশে। তো খুব ইজি। আর এরপরে ওই যে কাপড়টা রেখেছিলাম সেই কাপড়টা আমি নিয়ে নিলাম। এবারে এই কাপড়টাকে আমি 3 ভাগে ভাগ করে দেবো। দেখো এইভাবে 3 ভাগে ভাগ করে দিচ্ছি। ভাগ করে দিয়ে এটাকে আমি 3 ফোল্ড করে নিলাম। এরপর আমি 3টেকে কেটে নেব। আর কারণ আমাকে একটা লম্বা জয়েন্ট করে নিতে হবে, এই দেখো আমি এটাকে এইভাবে জয়েন্ট করে নেব। তো দেখো এখানেও সেলাই করে দেবো আর এই পাশে, তাহলে একটা লম্বা পট্টি হয়ে যাবে। এই পট্টিটা কেন করলাম, যে এই যে এখানটাতে খোলা পাটটা ছিল, তো ওটা তো দেখতেও ভালো লাগতো না সেলাই করলে, আর দেখো দেখতে খারাপ লাগবে বলে আমি এখানটাতে এইভাবে এখানে পট্টি লাগিয়ে দেবো। এইভাবে ধরে এইটাকে জাস্ট রাউন্ড করে ঘুরিয়ে দেবো। এইভাবে রাউন্ড করে আস্তে আস্তে করে দেখিয়ে দিই। এইভাবে দেখো রাউন্ড করে আমি ঘুরিয়ে দিচ্ছি। এইভাবে ঘোরাবার পরে জাস্ট খালি এখানটাতে আমি সুতো দিয়ে সেলাই করে নেব। আমি মেশিনে করে নিয়ে চলে আসছি। দেখো এই পাশটা আমি করে নিলাম সেলাই। আর তারপরে কি করব, এই দেখো এই ভাঁজটা, এই দেখো এখানটা তো বেশ রেডি হয়ে গেছে। আর বেশ রেডি হয়ে যাওয়ার পরে এবারে আমি কি করব, যে পার্টটা খোলা ছিল এ দেখো এখানটাতে তো জয়েন্ট হয়ে গেছে। এবারে যতটা লাগবে আমি রাখলাম আর তারপরে একটুখানি কাট করে দিলাম, আর তো এতটা লাগবে না। এরপরে এটাকে আমি এইভাবে ফোল্ড করে দেবো। এটা জাস্ট খালি দেখতে সুন্দর লাগবে তার জন্য কিন্তু করে নিচ্ছি। এইভাবে দেখো সুন্দর করে কিন্তু এবারে দুটো ফোল্ড করে আমি এখান থেকে সেলাই করে দেবো। তাহলে পরে কী হবে, এটা একদম সুন্দর মজবুতও হয়ে যাবে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। তো দেখো এইভাবে আমি মজবুত করে সেলাই করে দেবো। আর এরপরে দেখো এইভাবে আমি করে দেওয়ার পরে এইটা আমার রেডি হয়ে গেল। এর মধ্যে একটা হ্যাঙ্গার লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে এখানটা যে কোনো জায়গায় তোমরা আলমারিতে ঝুলিয়ে দিতে পারো, বা কোনো হ্যাঙ্গার থাকলে মানে কোনো হুক থাকলে সেখানে দিতে পারো। আর এখানে একটা আমার কার্ডবোর্ড ছিল, সেই কার্ডবোর্ডটা আমি এর মধ্যে দিয়ে দেখো এর মধ্যে কত কাপড় চলে আসবে। ছোট বাচ্চাদের তো প্রচুর আসবে, আর বড়দেরও লেগিংস মানে স্যুট যেগুলো আমাদের দরকার সেগুলো কিন্তু আমরা এর মধ্যে অ্যারেঞ্জ করে রাখতে পারি। আর দেখো কত পরিষ্কারও থাকবে, এর মধ্যে নোংরাও হবে না। আর এই পুরানো স্যুটটার আমার ইউজ হয়ে গেল। আর দেখো তোমাদেরকে কেমন লাগলো এই টিপসটা আমাকে জানিও। আমি প্রতিদিনই চেষ্টা করি তোমাদের জন্য নতুন কিছু করে আনার জন্য। আর তোমাদের যদি কিছু জানার থাকে বা তোমার কোনো অন্য টিপস দেখতে চাও, আমাকে কিন্তু একটা করে কমেন্ট করো, আমি সেই টিপস নিয়ে তোমাদের কাছে চলে আসব। আর দেখো আজকে আমি এইটাই একটা বানিয়ে নিলাম। আর আজকের ভিডিও আমি বেশি দেরি করব না, এখানেই শেষ করব। আর তোমাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করি। আবার